হ্যালো গাইস, মোস্ট ওয়েলকাম অফ মাই চ্যানেল। তো আজকে দেখছো যে বৃহস্পতিবার, কালকে তো স্কুল ছুটি ছিলই, তো আজকে আবারও স্কুল যাচ্ছি ওকে নিয়ে। তো আমি এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি, সাথে থেকো। আর এখন বাজে হচ্ছে ওই 6:20 মতন এরকম টাইম হচ্ছে। তো চলো, এরপর রান্না বান্না করে নিয়েছিলাম। তারপরে মেয়ের টিফিনের জোগাড় ঠোগাড় করে আমি গেছিলাম স্নানে। স্নান টান করে এসে কাপড় জামা কেচে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে দিলাম। ও স্কুলে চলে গেলে আমার একটু সুবিধেই হয়, কারণ সব কিছু কাজকর্ম আমি করে রেখে দিতে পারি। তারপরে মেয়েকে স্কুল দিয়ে নিয়ে চলে এলাম। আবারও চলে এলাম। মেয়েকে তো অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছি, তখন ব্লগটা আর করতে পারিনি। তারপরে ওকে এনে সমস্ত কাজ টাজ করে তারপর পড়তে বসিয়েছিলাম। পড়াশোনা হয়ে যাবার পরে আর এখন এখন খেতে বসেছি। তো সকালে দেখতেই পেলে তো কি রান্না আমি করলাম। সকালে রান্না করেছিলাম ডাল আর আলু পোস্ত, আর করেছিলাম পাঁপড় একটু ভেজেছিলাম। তো খেতে দিয়ে দিয়েছি ওকে, ও খাচ্ছে। খাওয়াটা হয়ে গেলে তারপরে একটা কাজ আছে জানো তো, সেটা হচ্ছে কি যে আমাদের বেড আছে না, বেডের মধ্যে তোমার ম্যাট্রেস আছে। আমরা ম্যাট্রেসের উপরে একটা চাদর দিই, তারপরে ঘুমাই, আর অন্য কিছু নেই, শুধু ম্যাট্রেস। তো কি হয় না, ম্যাট্রেসের তলায় তলায় না মাঝে সাঝে না একটু ন্যাপথলিন দিতে হয়, মানে একটু গুঁড়ো করে ন্যাপথলিন, সেই ন্যাপথলিনটা ম্যাট্রেসের তলায় তলায় দিতে হয়। তো আগে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে যেসব কাপড় জামা আছে সব তুলে আনি, এনে তারপরে এই ম্যাট্রেসের তলার মধ্যে একটু ন্যাপথলিন দেবো, যাতে পোকা টোকা না হয়। আর কি বলবো, আমার শরীরটা না খুবই খারাপ, মানে কাল রাত্রির থেকেই লাগছে, মানে মনে হচ্ছে আমার ঘুমটা না ঠিক করে পূরণ হয় না। হবেই বা কী করে বলো, কারণ আমি ঘুমাই হচ্ছে তোমার রাত্রিবেলায় 12টা এরকম 12:30 বেজে যায়। আর তারপরে ভোর 5টার সময় আমাকে উঠে যেতে হয়, কারণ মেয়ের স্কুল থাকে। তো মহরম দিনে একটা দিন ছুটি পেয়েছিলাম, কিন্তু তাহলেও আমাকে সেদিনকে তাড়াতাড়ি উঠতে হয়েছিলো, কারণ বিশেষ একটা কাজ ছিল, সেই কারণে উঠতে হয়েছিল। তো এখন এতটাই শরীরটা খারাপ লাগছে না, কী বলবো। আর আমি জানি না দেখতে পাবে কি না, আমার এই চোখের এইখানটায় না ভালো মতোভাবে না রক্ত, মানে ব্ল্যাক কল্ড হয় না, রক্ত জমে থাকে, ওরকম হয়ে রয়েছে। আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, তো জানি না কেন। আর খুব শরীরে ভীষণ উইকনেস লাগছে, এতটা উইকনেস লাগছে যে বলতে পারছি না। তো চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি। বন্ধুরা, আবারও চলে এলাম, কারণ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। আর এখন আগে হচ্ছে ওই 4:30 বাজতে যায়। তো আগের দিনকে যারা আমার পুরোনো ভিউয়ার্স ছিল তারা দেখেছো যে কীভাবে আমার মেয়ে জামার জন্য কান্নাকাটি করছিলো। তো জামাগুলি ফাইনালি অর্ডার দিয়েছি। কী হয় না, যখন আমি একটু অফ টাইমে থাকি, একটু অনলাইনে একটু জামা প্যান্ট দেখি, কিন্তু ওর সামনে কিন্তু দেখা যাবে না, কারণ ও ভীষণই জেদ করে জিনিসপত্র। তো যাই হোক, একটু আগেই আমি পার্সেলটা হাতে পেয়েছি, তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। আর তোমরা যারা বলো যে মান তো খুবই শান্ত মেয়ে, ভালো মেয়ে, তাদেরকেই বলি ও কিন্তু খুবই দুরন্ত, কিন্তু সবার সামনে দুষ্টুমিটা করে না। যেরকম দেখো, কালকের এই পেনটা কিনে দিয়েছি, দেখেছো পেনটা ভেঙেও দিয়েছে, আর প্লাস কিছু নেই আর এখানে, খারাপ করে দিয়েছে। তো জামাগুলো কিনেছি, তো সেই জামাগুলো আমি দেখছিলাম এক্ষুনি, তো সেই জামাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, আমি এক্ষুনি ছিঁড়েছি, এই যে সব প্যাকেটগুলো পড়ে আছে, আর এই যে পার্সেল এই মুহূর্তেই হাতে এলো। তো দেখো, সবার প্রথমে এসছে এই ব্ল্যাক কালারের টি শার্টটা, দেখো, আরও একটা এসছে হচ্ছে এই একটা কালারের, আর আরেকটা এসছে হচ্ছে পিঙ্ক, একটা বেবি পিঙ্ক যেটা বলে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর জামাগুলো কীরকম হচ্ছে, ঠিক আছে? আর অতি অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে একটা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। দেখেছো কি বলছে, বলছে আরও একটা জামা কিনে দিতে হবে, তাহলে বলো। আমাকে পুরো একদম বিক্রি করে ছেড়ে দেয়। যাই হোক, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। টাটা।